আজ আমরা স্মরণ করব এক মহাপুরুষের গভীর বাণী, শ্রী শ্রী রাম ঠাকুরের এক সহজ অথচ অনন্ত সত্যময় বাক্য। যা ভগবান করেন তাহার হাত ছাড়া জীবের সাধ্য নাই। এই বাক্যটি কেবল একটি ধর্মীয় উপদেশ নয়, এটি মানুষের অহংকারের সীমা নির্দেশ করে এবং একই সঙ্গে অন্তরের মুক্তির দরজা খুলে দেয়। আমরা প্রতিদিন ভাবি, আমি করছি, আমি অর্জন করছি, আমি ব্যর্থ হচ্ছি, আমি সফল হচ্ছি। কিন্তু একটু থেমে যদি প্রশ্ন করি, সত্যিই কি আমি কর্তা, নাকি কোনো অদৃশ্য শক্তির বিধানেই সব কিছু ঘটছে? শ্রী শ্রী রাম ঠাকুর তার জীবন ও বাণীর মাধ্যমে মানুষকে শিখিয়েছেন, জীবন নিয়ন্ত্রণের বিষয় নয়, উপলব্ধির বিষয়। তাঁর দর্শন আমাদেরকে জানাচ্ছে কর্তা কে। শ্রী শ্রী রাম ঠাকুর মানুষের মধ্যে ঈশ্বর চেতনার জাগরণ ঘটাতে চেয়েছিলেন। তিনি কখনো জটিল তত্ত্বের ভাষায় কথা বলেননি, বরং সাধারণ গৃহস্থ মানুষও যেন বুঝতে পারে সেইভাবে তিনি কথা বলতেন। জীবের কর্তা ভাবই দুঃখের মূল। মানুষ যখন ভাবে আমি কর্তা, তখনই দুঃখের সূত্রপাত হয়, কারণ তখন প্রত্যাশা জন্মায়। প্রত্যাশা পূরণ না হলে হতাশা আসে, আর হতাশা থেকেই জন্ম নেয় অশান্তি। কিন্তু যদি আমরা স্বীকার করি আমি নই, তিনিই কর্তা, তাহলে হৃদয়ের ভার হালকা হয়ে যায়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ঈশ্বর সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করেন এবং তাঁর মায়ার দ্বারা জীবকে চালিত করেন। এই তত্ত্বের সঙ্গেই শ্রী শ্রী রাম ঠাকুরের বাণীর গভীর মিল আছে। তিনি মানুষকে পুতুল ভাবতে বলেননি, বরং বলেছেন ঈশ্বরের ইচ্ছার সঙ্গে নিজেকে সামঞ্জস্য করো, তখন জীবন সহজ হবে। প্রারব্ধ, যা এড়ানো যায় না। শ্রী শ্রী রাম ঠাকুর প্রারব্ধের কথা বিশেষভাবে উল্লেখ করতেন। তিনি বলতেন, যা উপস্থিত হয় তা ঈশ্বরের বিধান ছাড়া ঘটে না। মানুষ সুখ এলে গ্রহণ করে, কিন্তু দুঃখ এলে প্রশ্ন তোলে কেন? কিন্তু যদি আমরা বুঝতে পারি প্রারব্ধ এড়ানো যায় না, তখন প্রতিরোধ কমে যায়। প্রতিরোধ কমলে যন্ত্রণা কমে, কারণ অধিকাংশ কষ্ট আসে ঘটনার জন্য নয়, ঘটনার বিরুদ্ধে আমাদের অন্তরের বিদ্রোহের জন্য। গীতায় বলা হয়েছে, সুখ দুঃখ সাম্য বুদ্ধিতে গ্রহণ করো। শ্রী শ্রী রাম ঠাকুরও সেই সাম্য ভাবের সাধনাই শিখিয়েছেন। তিনি বলেছেন, ঘটনাকে শত্রু ভেবো না, তা তোমার শিক্ষার অংশ। শ্রী শ্রী রাম ঠাকুর মনে করিয়েছেন ত্যাগের কথা, সংসার নয়, অহংকারের ত্যাগ। অনেকে মনে করেন ত্যাগ মানে সংসার ত্যাগ, কিন্তু শ্রী শ্রী রাম ঠাকুরের শিক্ষা ছিল ভিন্ন। তিনি বলতেন, ত্যাগ মানে কর্তা ভাব ত্যাগ। সংসারে থেকেও অন্তরে সমর্পিত হওয়া যায়। গীতার কর্মযোগের মূল তত্ত্বও তাই। কর্ম করো, কিন্তু ফলের আসক্তি রেখো না। যখন আমরা ফলের ওপর নির্ভর করি, তখন মন অস্থির হয়, কিন্তু যখন কর্মকে ঈশ্বরের কাছে অর্পণ করে দিই, তখন কর্মই হয়ে ওঠে সাধনা। শ্রী শ্রী রাম ঠাকুরের মতে নাম স্মরণ ও ঈশ্বর চিন্তা সেই অহংকারকে ধীরে ধীরে গলিয়ে দেয়। তখন জীব উপলব্ধি করে সে একা নয়, সে পরিচালিত। আমরা আজকে আরেকটি প্রসঙ্গে যাব, সাক্ষী ভাব ও অন্তরের শান্তি। উপনিষদে দুই পাখির উপমা আছে। একটি পাখি ফল ভোগ করছে, আরেকটি পাখি নীরবে সব কিছু দেখছে। শ্রী শ্রী রাম ঠাকুরের বাণীতেও সেই সাক্ষী ভাবের ইঙ্গিত পাওয়া যায়। আমরা যখন রাগ করি, কষ্ট পাই, আনন্দিত হই, তখন কি আমাদের ভেতরে এমন একটি সত্তা নেই যে এই সব কিছুকে দেখছে? সেই দেখনেওয়ালাই আত্মা। সে অক্ষয়, সে শান্ত, সে অপরিবর্তনীয়।
রাম ঠাকুর মানুষকে সেই অন্তর সাক্ষীর সঙ্গে যুক্ত হতে বলতেন, কারণ বাহিরের ঢেউ থামবে না, কিন্তু ভিতরের স্থিরতা অর্জন করা সম্ভব। যখন আমরা সাক্ষী সত্তায় প্রতিষ্ঠিত হই, তখন প্রারব্ধের ঢেউ আমাদের ডোবাতে পারে না। এখন প্রশ্ন, এই জ্ঞান কেবল শুনে রাখব নাকি জীবনেও আনব? প্রতিদিন সকালে কয়েক মিনিট অন্তরে স্মরণ করুন, আমি কর্তা নই, যা হবে তাঁর ইচ্ছায় হবে, আমি কেবল তাঁর যন্ত্র। এই ভাবনা মনকে নম্র করে। কোনো কঠিন পরিস্থিতি এলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে একটু থামুন, মনে মনে বলুন, এটিও প্রারব্ধ, এটিও ঈশ্বরের পাঠ। দেখবেন রাগের তীব্রতা কমে গেছে। প্রতিদিন অন্তত একবার গীতা বা উপনিষদের একটি শ্লোক পড়ে তার অর্থ নিয়ে ধ্যান করুন, অর্থাৎ চিন্তা করুন। রাম ঠাকুর শাস্ত্রকে জীবন্ত করে তুলতে বলতেন, কেবল পাঠ নয়, অনুধ্যান। রাতে ঘুমানোর আগে দিনটির ঘটনাগুলি স্মরণ করুন। কোথায় অহংকার কাজ করেছে, কোথায় সমর্পণ ছিল। এই আত্মসমীক্ষাই ধীরে ধীরে অন্তরের পরিবর্তন আনে। জীবনের সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু আমাদের মনোভাব আমাদের হাতেই রয়েছে। শ্রী শ্রী রাম ঠাকুরের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, সমর্পণ দুর্বলতা নয়, এটি শক্তির চূড়ান্ত প্রকাশ, কারণ এতে ব্যক্তি সীমা ছাড়িয়ে অসীমের সঙ্গে যুক্ত হয়। যা ঈশ্বর করেন তা মঙ্গলের জন্যই। আমরা তা সঙ্গে সঙ্গে বুঝতে না পারলেও সময়ের সঙ্গে উপলব্ধি করি। তাঁর বিধানেই আমাদের পথ নির্মিত। আজ থেকে আমরা সকলে চেষ্টা করি এটা চিন্তা করতে যে কর্তা ভাব নয়, সেবক ভাব, অহংকার নয়, আস্থা, ভয় নয়, বিশ্বাস। এই পথেই অন্তরের শান্তি, এই পথেই মুক্তির সূচনা। ওম শান্তি, শান্তি, শান্তি।